সকালে ঘুম থেকে ওঠার পর একটা কথাই চিন্তা করছি কি রান্না করব। চিন্তা করতে করতে অনেকটাখানি বেলা গড়িয়ে গেল। শেষমেশ চিন্তা করলাম আজকে অনেকগুলো সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি একটি মূলা কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, এখানে একটি গাজর কুচি করে নিয়েছি, কয়েকটি সিম, 2টি টমেটো, আস্ত রসুন নিয়েছি, একটি বেগুন কেটে নিয়েছি আর কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখানে আরও নিয়েছি মসুরের ডাল। মসুরের ডাল খিচুড়িতে দিলে ভীষণ ভালো লাগে খেতে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটি তেজপাতা, লবণ নিয়েছি, সাথে হলুদ গুঁড়ো, আস্ত জিরে, দারচিনি, 2টি এলাচ নিয়েছি, এর সাথে আদা রসুন বাটাও নিয়ে নিয়েছি। প্রথমে চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিব। চাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন বাদবাকি সবজিগুলো একে একে পাতিলে দিয়ে দিব। সবজি খিচুড়ি খাওয়ার উপকারিতা হচ্ছে একসাথে অনেকগুলো ভিটামিন পাওয়া যায়, আবার সবজি খিচুড়ি খেতেও ভালো লাগে। আমার আম্মুরা যেদিন আমি খিচুড়ি রান্না করি সেদিন আমার আম্মুরা পেট ভরে খায় আলহামদুলিল্লাহ। সবজিগুলো দেওয়া হয়ে গেলে খিচুড়িতে যেগুলো মশলা ব্যবহার করব, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। দিয়ে এই সবজির সাথে মশলা, চাল, ডাল সব একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আপনি সুন্দর করে যত ভালোভাবে মাখাতে পারবেন খিচুড়ি খেতেও ভালো লাগবে, রান্নাটাও টেস্টি হবে। কিছুটা সময় নিয়ে আমি সবগুলো মাখিয়ে নিলাম একসাথে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। খিচুড়িতে একটু বেশি পরিমাণে পানি দিতে হয়, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাক আর নরমও হয়। নরম হলে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আমার কাছে নরম খিচুড়ি খেতে ভালো লাগে, এর জন্য আমি একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করব। মাখামাখি সব প্রসেস শেষ। এখন আমি পাতিলটি চুলায় উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে চুলাটি অন করে দিব। কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে ক্যামেরা অফ রেখেছিলাম, এই যে এই অবস্থায় এসেছে। এখন আমি একটু লবণ টেস্ট করে নিব, লবণে হয়েছে কিনা। লবণ টেস্ট করার পরে আমার এখানে একটু লবণ লাগবে, এর জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। সাথে আরও দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেল দিলে খিচুড়িতে একটি সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। সরিষার তেল, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করার পর 15 মিনিট হালকা হিটে ঢেকে রেখেছিলাম। তাহলেই শেষ হয়ে গেল আমার সবজি খিচুড়ি রান্না করা। সবাই জানাবেন আমার খিচুড়ি রান্না করাটা কেমন হয়েছে, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।